وترى الملائكة حافين من حول الأرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين ওই ফেরেশতাগুলো আমার আরশের চারপাশে ঘুরে ঘুরে আমি আল্লাহর নামে তাসবিহ পড়ে শুধু তাসবিহ পড়ে না আমি আল্লাহ ফেরেশতাগুলো বানার পরে কিছু ফেরেশতা বানালাম ফেরেশতাদেরকে বানানোর পরে বললাম ও আমার ফেরেশতারা শোনো উসজুদু লিল্লাহি হাত্তা আমুরাকুম মাররাতান উখরা ও ফেরেশতারা তোমরা আমি আল্লাহকে সিজদা করো ওই ফেরেশতাগুলো আল্লাহ পাকের আদেশ পেয়ে সিজদা পড়লেন কিয়ামত পর্যন্ত তার আর মাথা উঠাবে না হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাকের আরশের চারপাশে যেরকম হাজিরা কাবা শরীফ তাওয়াফ করে এরকম প্রতিনিয়ত সকাল সন্ধ্যা ফেরেশতারা আল্লাহ আরশ তাওয়াফ করে শুধু তাওয়াফ করে না কিছু ফেরেশতা আল্লাহ পাকের কদমে সেজদা দিলেন কিয়ামত পর্যন্ত তারা আর মাথা উঠাবে না ওই সেজদা অবস্থায় তারা থাকবেন কোনোদিন তারা মাথা উঠাবে না এখন আমার আল্লাহ বলেন আমাকে সেজদা করে আমার ফেরেশতারা আমাকে সেজদা করে গাছ আমাকে সেজদা করে মাছ আমাকে সেজদা করে পাহাড় আমাকে সেজদা করে পর্বত আর তার শুধু আল্লাহ বলে শুধু সেজদা করে না তারা আমি আল্লাহর নামে তাসবিহ পড়ে আমরা বললাম আল্লাহ কেমন করে তাসবিহ পড়ে আপনি বলে দেন আমার আল্লাহ বলেন পড়েন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কার কথা আল্লাহ বলে তারা আমার নামে তাসবিহ পড়ে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোমাদের নাই ও সুদখোর মদখোর ও টেন্ডার বাচ্চা দাবাজ ও হারামখোর তোমরা যদি আল্লাহর তাসবিহ না পড়ো আমার আল্লাহর কিছু যায় আসে না তোমরা যদি আমার আল্লাহকে সেজদা না করো আমার আল্লাহর কিছু যায় আসে না আমার আল্লাহকে সেজদা করার মতো অসংখ্য মাখলুক জমিনে আছে না নাই অসংখ্য মাখলুক আছে এখন সুদখোর যদি বলে আমি সেজদা করব না আমার আল্লাহকে আমার কিচ্ছু যায় আসে না মদখোর যদি বলে আমি সেজদা করব না আমার আল্লাহ বলে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি আল্লাহকে সেজদা করার মতো মাখলুকের কোনো অভাব নাই কারণ আমি আল্লাহর নামে তারা তাসবিহ পড়ে সকাল সন্ধ্যা তারা সুবহান কুদ্দুসুন বলে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা সুবহানাল্লাহ বলে তারা আলহামদুলিল্লাহ বলে শুধু তারা প্রশংসা করে না তারা অসংখ্য মাখলুক আছে যারা তাসবিহ লেখে তাসবিহ পড়ে আমার আল্লাহ বলে শোনো কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা সাগরের জলকে কালি করে গাছের পাতাগুলো খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি প্রভু জীবন ভরে আল্লাহু আকবার আল্লাহর প্রশংসা কোনোদিনই শেষ করা যাবে না কালেমা শেষ করা যাবে না কে বলেছেন তারপর আল্লাহ বলেন ইন্নাহু কানা হালিমান গাফুরা পড়েন ইন্নাহু কানা হালিমান গাফুরা আমার আল্লাহ বলে শোনেন আমি হলেন হালিম আমি হলেন গাফুর আমি হলাম হালিম আমি হলাম গাফুর নিশ্চয় তিনি অতি সহনশীল ও ক্ষমাপরায়ণ সহনশীল হালিম আল্লাহ নিজেকে হালিম বললেন খুবই সহনশীল আল্লাহ মানুষকে শুধু ক্ষমা করে মদ খেলো আল্লাহ ক্ষমা করে গাঁজা খেলো আল্লাহ ক্ষমা করে টেন্ডারবাজি করলো ক্ষমা করে শিরিক করলো যদি ক্ষমা চায় দুনিয়া জমিনে ক্ষমা করে মৃত্যুর পরে শিরিকের কোনো গুনাহ শিরিকের কোনো ক্ষমা হবে আবার আল্লাহ অন্য জায়গায় নিজেকে আমের বললেন আমের আল্লাহ হলেন আদেশদাতা আমরা বললাম আল্লাহ দলিলকে আমার আল্লাহ বলেন পড়েন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা কার কথা আল্লাহ বলেন ওয়ামা উমিরু আমি আল্লাহ আদেশ করলাম ইল্লা লিয়াবুদুল্লাহ তোমরা ইবাদত করবা কার আর জোরে বলেন কার ইবাদত করবা মুখলিসিন ইখলাসের সঙ্গে কিসের সঙ্গে ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করতে হয় কুরবানি যদি দিতে হয় আল্লাহকে খুশি করার জন্য দিতে হয় নামাজ যদি পড়তে হয় শুধু আল্লাহকে খুশি করার জন্য পড়তে হয় অনেক নামাজি আছে মানুষকে দেখানোর জন্য নামাজি আছে না নেই অনেক নামাজি আছে রুকু কেমনে করে সিজদা কেমনে করে নিজেও জানে না অনেক নামাজি আছে
নামাজ পড়ে দুই রাকাত নামাজ 1 মিনিটে শেষ আছে না নাই? কি পড়ে ভিতরে লাগা যে বিমান যায় শুরু করা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির মালিকিল ইয়াউমিদ্দিন কারমাতিকুন সাইয়্যিদাতুল সিরাতাল মুস্তাকিম আল্লাহু আকবার সুবহানাল্লাহ সামি আল্লাহু লিমান হামিদাহু রাব্বিল আলামিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। হে কি বললো আমার আল্লাহ বলে গোলাম আমি কোরআনে বললাম মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সঙ্গে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ডাকো। কি পড়লা এটা নামাজ হয় নাই। এই জন্য তো নামাজ পড়েও হাদি সাহেব নিজের নাতিনের বিয়ায়, নিজের ছেলের বিয়ে, নিজের মেয়ের বিয়েতে ড্যাসকেট বাজায়, ঠিক না? ওই নামাজ হয় না তো হাজির, বুঝে না নামাজ। কি বললাম আল্লাহর সঙ্গে, কতক্ষণ কি করলাম আল্লাহর সঙ্গে, বুঝে না। আমি আল্লাহকে কি বললাম, আল্লাহ আমাকে কি বললো, বুঝে না। সূরা ফাতিহার অর্থ জানে না, কি পড়ে সে নিজেও জানে না। এই জন্য হাদি সাহেব অন্যায় করতে দ্বিধাবোধ করে না। অন্যায় করতে করতে হাজির জীবন শেষ। হাদি সাহেব নামাজ পড়লো কি পড়লো জানে না। আমার আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। কার কথা কত সুন্দর কথা বলেন আল্লাহ সূরা বাইয়ানাতে। আল্লাহ বলেন ও আমার গোলামেরা আমি আদেশ করলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা ইখলাসের সঙ্গে, মুখলিসিন লাহুদ্দিন। তোমরা যখন নামাজে দাঁড়াবা আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তোমরা মনে করবা আমি আমার রব আল্লাহকে দেখছি। ফাইন্নাহু ইয়ারাক আনতা আবুদুল্লাহ কাআন্নাহু তারাহু ফাইন লাম তাকুন তারাহু। যদি তুমি মনে করো যে আমি আল্লাহকে দেখছি না, তাহলে ওটা তুমি চিন্তা করো তোমার রব আল্লাহ তোমাকে দেখে, তোমার রব আল্লাহ তোমাকে দেখে। এমনভাবে নামাজে দাঁড়াবো যেন তুমি মৃত্যুবরণ করছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে আল্লাহর হাবিবের পাগুলো ফুলে যেতে, রাত্রেবেলা কিয়াম করতেন। নামাজে যখন দাঁড়াতেন আল্লাহর হাবিব দাঁড়াতে দাঁড়াতে তার পাগুলো ফুলে যেতেন। আল্লাহর হাবিব দাঁড়াতে দাঁড়াতে পাগুলো ফুলে যেতেন। যখন সেজদা যেতেন আম্মা জান আয়েশা মনে করতেন যে আল্লাহ রাসূল মনে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এত লম্বা সেজদা, কোনো লড় নাই চড় নাই। আম্মা জান আয়েশা মাঝে মাঝে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের মাঝে চিমড়ি কাটতেন। সুবহানাল্লাহ। চিমড়ি কাটার পর আল্লাহর নবী যখন একটু পাটা নাড়াতেন আম্মা জান আয়েশা বলেন তখন আমি বুঝতে পারতাম যে আল্লাহর নবী মৃত্যুবরণ করে নাই, তিনি মৃত্যুবরণ করেছে তার রবের প্রেমে। আল্লাহর নবী পাগল হয়ে গিয়েছে। ইয়াসজুদু লিল্লাহি হাত্তা আমুরাকুম মাররাতান উখরা। এমন কিছু ফেরেশতা আছে ঠিক এমন ভাবে সেজদা পড়ে আছে কিয়ামত পর্যন্ত তারা মাথা উঠাবেই না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমরা সেজদা করবা কেমন করে করবা? ইয়াসজুদু লাহু তাওয়িলা, লম্বা সেজদা করো, লম্বা সেজদা। ওয়ায়াসজুদু লাহু তাওয়িলা, লম্বা সেজদা যে করে তার কোনোদিন হাড়ের রোগ হয় না। আপনার হাড়ে ব্যথা, আপনি কি হার্ট ব্লক, আপনার কি হাড়ের অসুস্থ, হাড়ের রোগ আছে আপনার, আল্লাহর হাবিব বলেন লম্বা সেজদা করো, ওয়াল্লাহি আল্লাহর কসম তোমার হাড়ের কোনো রোগ থাকবে না, হার্ট সার্জারি লাগবে না। লম্বা সেজদা দিতে হবে আল্লাহকে। দেখবেন যখন লম্বা সেজদা দেন, সেজদা দিতে দিতে মাঝে মাঝে এই দিকে ব্যথা করে, অনেকক্ষণ থাকার পরে নাক মুখ এগুলো ব্যথা করা শুরু করে দেয়, এদিক ব্যথা শুরু করে। এই ব্যথাটা, এই ফিংটা, যে ব্যথাটা আমাদের হয়, এই ব্যথাটা বিজ্ঞান বললেন এটা তোমার মাথার থেকে যে জীবাণু, যে রক্ত, যে রক্তগুলো মানে আপনার কি বলে বিষাক্ত রক্ত, এগুলা নেমে আপনার শিহর দিয়ে নেমে আপনার জিহ্বায় চলে আসে, জিহ্বায় চলে আসে, জিহ্বায় চলে আসে, তারপর এগুলো লালার সঙ্গে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, লালার সঙ্গে বের হয়ে যায়। লম্বা সেজদা, এই জন্য লম্বা সেজদা করতে বলেছেন। তারপরে আল্লাহ বললেন বসেন, এখন আসেন না, পরে পরে আল্লাহ বললেন তোমরা যখন লম্বা সেজদা করবা, ইবাদত করবা ইখলাসের সঙ্গে, আমি আল্লাহ তোমাদের ক্যান্সার ভালো করে দেব, তোমাদের হার্টের রোগ ভালো করে দেব, তোমাদের বিপদ থাকলে আমি আল্লাহ বিপদ সারিয়ে দেব। তারপরে আল্লাহ বলেন হুনাফা
ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة তোমরা ইখলাসের সঙ্গে নামাজ কায়েম করবা তারপরে তোমরা যাকাত দিবা তারপরে তোমরা কি করবা যাকাত দিবা ওয়ায়ুতুজ যাকাতা ওয়ায়ুকিমুস সালাতা তোমরা নামাজ পড়বা যাকাত দিবা এরপর আল্লাহ বলেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা এটা হলো সঠিক দিন এটা হলো সঠিক ধর্ম সুবহানাল্লাহ পড়েন